ও শান্তি। 19/8/2024 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তিমে তোমরা বাবার সমান হয়ে যাবে। বাবার সম্পূর্ণ শক্তি তোমরা হজম করতে পারবে। মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তিমে তোমরা বাবার সমান হয়ে যাবে। বাবার সম্পূর্ণ শক্তি তোমরা হজম করতে পারবে। প্রশ্ন: কোন দুটি শব্দের স্মৃতির দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হতে পারো? উত্তর: উত্থান আর পতন, শতপ্রধান আর তমপ্রধান, শিবালয় আর বেশ্যালয়। 3 শব্দ, 3 জড়ি। উত্থান পতন, শতপ্রধান তমপ্রধান, শিবালয় আর বেশ্যালয়। এই দুটি কথা স্মৃতিতে থাকলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে, যে কী করে উত্থান হয়েছে আমাদের আর কী করে পতন হয়েছে। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানকে যথার্থ রীতিতে জানো। ভক্তিতে কোনো জ্ঞান নেই, কেবল ভক্তিতে কোনো জ্ঞান নেই, কেবল মন খুশি করার কথা বলতে থাকে। ভক্তি মার্গ হলোই মনকে খুশি করার মার্গ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন। এখন বাচ্চারা, বাবা তোমাদের জন্য বলছেন তোমরা কত উচ্চ ছিলে। এ হলো উত্থান আর পতনের খেলা। তোমাদের বুদ্ধিতে এখন আছে, বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা কত উত্তম আর পবিত্র ছিলাম, এখন কত নিচু হয়ে গেছি। বাবা বলছে তোমরা এখন কত নিচু হয়ে গেছো। তোমরাই দেবী দেবতার সামনে গিয়ে বলো তুমি উঁচু আর আমি নিচ। আগে এই কথা জানা ছিল না যে আমরাই উঁচু থেকে উঁচু হই। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা কত উচ্চ আর পবিত্র ছিলে, এখন কত অপবিত্র হয়ে গেছো। পবিত্রতাকে উচ্চ বলা হয়। তাকে বলা হয় ভাইসলেস নির্বিকারী দুনিয়া। ওখানে তোমাদের রাজা, বাবা বলছেন ওখানে তোমাদের রাজ্য ছিলেন, যা এখন তোমরা আবার স্থাপনা করছো। বাবা কেবল ইঙ্গিত দেন যে তোমরা অনেক উচ্চ শিবালয় সত্যযুগের নিবাসী ছিলে। এরপর জন্ম নিতে নিতে অর্ধেক পরে তোমরা বিকারে পড়লে, বলছে অর্ধেক পরে তোমরা বিকারে পড়তে শুরু করো এবং পতিত বিশেষ হয়ে যাও, অর্থাৎ বিকারী হয়ে যাও। অর্ধেক কল্প তোমরা বিশেষ ছিলে আর তোমাদের ভাইসলেস শতপ্রধান হতে হবে। এই দুটি শব্দ মনে রাখতে হবে। এই হলো এখন তমপ্রধান দুনিয়া, শতপ্রধান দুনিয়া। নিদর্শন হলো এই লক্ষ্মী নারায়ণ। এ হলো 5000 বছরের কথা। শতপ্রধান ভারতে এদের রাজত্ব ছিল। ভারত অনেক উত্তম ছিল, বলছে ভারত অনেক উত্তম ছিলে, এখন কনিষ্ঠ হয়ে গেছে। ভাইসলেস থেকে বিশেষ হতে তোমাদের 84 জন্ম লাগে। যদিও সেখানে অল্প অল্প করে কলা কম হতে থাকে, তবুও সেখানে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে, তাই না? একদম সম্পূর্ণ নির্বিকারী শ্রীকৃষ্ণকে বলা হয়। তিনি গৌরবর্ণ ছিলেন, শতপ্রধান ছিলেন। এখন শ্যামবর্ণ তমপ্রধান হয়ে গেছেন। তোমরা এখন এখানে বসে আছো, কিন্তু তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যে
আমরা শিবালয় এই বিশ্বের মালিক ছিলাম। দ্বিতীয় জন বলছে দ্বিতীয় অন্য কোনো ধর্ম ছিল না, কেবল আমাদেরই রাজ্য ছিল। তারপর 2 কলা কম হয়ে গিয়েছিল, অল্প অল্প করে কলা কম হতে থাকে। ত্রেতাতে 2 কলা কম হয়ে গিয়েছিল, পরের দিকে বিশেষ হয়ে যায়, তারপর নামতে নামতে ছি ছি হয়ে যায়। একে বলা হয় ভিখারি দুনিয়া। বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খেতে থাকে, ওখানে সবাই ক্ষীরসাগরে থাকে। তোমরা এই পৃথিবীর সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফিকে, নিজেদের 84 জন্মের কাহিনীকে বুঝতে পেরে গেছো। আমরা ভাইসলেস ছিলাম, এদের রাজত্বে ছিলাম। ত্রেতাতে বাবা বলছে সেই রাজ্য পবিত্র ছিল, যে ভাইসলেস দুনিয়াতে আমরা ছিলাম, এটাকে বাবা বলছেন পবিত্র ছিল, তাকে বলা হয় সম্পূর্ণ স্বর্গ। ত্রেতাকে তো বলা হয় সেমি স্বর্গ, অর্থাৎ 2 কলা কমে যাচ্ছে, 16 কলা থেকে 14 কলা, তাই তাকে সেমি স্বর্গ বলা হয়। এ কথা তো তোমাদের বুদ্ধিতে আছে, তাই না? বাবা এসেই তোমাদের এই সৃষ্টির আদি সব মধ্য আর অন্তের রহস্য বুঝিয়ে বলেন। মধ্যের সময় রাবণ আসে, তারপর এই বিশেষ দুনিয়া বিনাশ হয়ে যাবে, তারপর আদিতে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করতে হবে। স্মরণ করো, নিজেকে দেহ মেনে করো না। আমরা ভক্তিমার্গে প্রতিজ্ঞা করেছিলাম, বাবা তুমি এলে আমি তোমারই হব। আত্মা বাবার সঙ্গে কথা বলে। কৃষ্ণ তো সর্ব অবস্থাদের বাবাই ছিলেন। আত্মাদের বাবা নিরাকার, সে বাবা একজনই। লৌকিক বাবার থেকে জাগতিক উত্তরাধিকার, আর অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পেয়ে থাকে। তাই সত্যযুগকে শিবালয় বলা হয়। সে বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলেন। এ কথা সর্বদা মনে রাখা উচিত। এ তো খুশির কথা, তাই না? এখন আমরা আবার শিবালয়ে যাচ্ছি। কেউ মারা গেলে বলা হয় স্বর্গে গেছেন, কিন্তু এইভাবে কেউই যায় না। এসবই ভক্তিমার্গের গাল গল্প, মন খুশি করে দেওয়ার জন্য। প্রকৃত অর্থ বা প্রকৃত স্বর্গে তো তোমরা এখন যাচ্ছ, ওখানে কোনো প্রকারের থাকে না রোগভোগ, কোনো প্রকারের রোগভোগ থাকে না। ওখানে তোমরা সর্বদা খুশিতে থাকো। তাই বাবা কত সহজভাবে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের বসে বোঝান। যদিও বাইরে যেখানে খুশি থেকেও তোমরাও পদ প্রাপ্তি করতে পারো, এখানে পবিত্রতাই মুখ্য। খাওয়া দাওয়া যেন শুদ্ধ থাকে। দেবতারা বলছে এখানে পবিত্রতাই মুখ্য, খাওয়া দাওয়া যেন শুদ্ধ থাকে। দেবতাদের সামনে কখনো সিগারেট, বিড়ি ইত্যাদি ভোগ দাও কি? গুরু গ্রন্থ সাহেবের সামনে কখনো বলছে ডিম বা বিড়ি ইত্যাদি ভোগ দাও কি, দিয়েছ কি? গ্রন্থ সাহেবকে মনে করা হয় এ যেন গুরু গোবিন্দের শরীর। গ্রন্থকে এতটাই মানা হয় যে বলছে যে এ যেন গুরুর দেহ। শিখরা এমনই মনে করেন, কিন্তু গুরু নানক গ্রন্থ লেখেননি। নানক তো অবতার নিয়েছিলেন, শিখদের বুদ্ধি হয়েছিল, পরে তারা গ্রন্থ লিখেছিলেন। একের পর এক অনেকেই শিখ ধর্মে আসতে শুরু করে দেয়। প্রথমে তো গ্রন্থ খুব ছোট ছিল এবং হাতে লেখা ছিল। গীতার জন্য যেমন মনে করা হয় এ হলো কৃষ্ণের রূপ, যেমন মানা হয় নানকের গ্রন্থ, তেমনই কৃষ্ণের জন্য গীতার মহিমা করা হয়। কৃষ্ণ ভগবান উবাচ বলতে থাকে, একে বলা হয় অজ্ঞানতার। কিন্তু বাবা বলছে জ্ঞান তো একমাত্র পরমপিতা পরমাত্মার মধ্যেই আছে, গীতার দ্বারাই সদ্গতি হয়। সেই জ্ঞান তো বাবার কাছেই আছে। জ্ঞানের দ্বারা দিন আর ভক্তির দ্বারা রাত হয়। পরিশ্রম করতে হবে। মায়ার ঝড় এত জবরদস্ত ভাবে আসে যে
জ্ঞান একদম উড়ে যায়, কাউকে বলতেও দেয় না। প্রথমে কাম বিকারের খুবই উৎপাত করে, এতেও অনেক সময় লাগে। এ তো হলো 1 সেকেন্ডের জীবন মুক্তির কথা। বাচ্চারা জন্ম হলো আর মালিক হয়ে গেল। তোমরা চিনতে পেরেছো যে শিব বাবা এসেছে আর তার অবিনাশী উত্তরাধিকার হয়ে গেছে। গীতাও শিব বাবাকেই বলেছে, তিনিই বলছেন মাম একম স্মরণ করো। আমি এই শরীরে, সাধারণ শরীরে আসি। কার শরীর? ব্রহ্মার শরীরে। তো আমি এই সাধারণ শরীরে আসি, কৃষ্ণ তো সাধারণ নন। তিনি যখন জন্ম নেন তখন যেন বিদ্যুতের চমক লাগে, অনেক প্রভাব পড়ে। তাই তো শ্রীকৃষ্ণের এখন পর্যন্ত এমন মহিমা। বাকি শাস্ত্র ইত্যাদি সবই ভক্তি মার্গের। ইংরাজিতে একে ফিলসফি বলে দেয়, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান তো একমাত্র আত্মিক পিতাই দিতে পারেন। তিনি নিজে বলছেন যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক পিতা, আমি হলাম জ্ঞানের সাগর। বাচ্চারা, তোমরাও বাবার কাছে থেকে শিখেছ, তোমরা জ্ঞানও ধারণ করেছ। পরের দিকে তোমরাও বাবার মতো হয়ে যাবে। সম্পূর্ণই এই ধারণার উপর নির্ভর করে। তারপর বাবার স্মরণে সেই শক্তি এসে যাবে। এই স্বরূপকে শক্তির ধাম বা জীবন শক্তির ধার বা তীক্ষ্ণতা বলা হয়। তবে তলোয়ারের মধ্যেও তো অনেক তফাৎ হয়। কোনো তলোয়ার যেমন 100 টাকার হয়, আবার কোনোটা 3-4 টাকার হয়। বাবা তো অনুভবী, তাই না? তলোয়ারের অনেক মান। গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ারের কত মান। তাই বাচ্চারা, তোমাদের শক্তির প্রয়োজন। বাবা বলছেন, তাই বাচ্চারা তোমাদের শক্তির প্রয়োজন, যোগের শক্তির। কিসের শক্তির? যোগের থেকে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির প্রয়োজন। তাই জ্ঞান তলোয়ারের তীক্ষ্ণতার প্রয়োজন, তাই না? জ্ঞানরূপী তলোয়ারে ধার প্রয়োজন আছে। এই তীক্ষ্ণতা এলেই শীঘ্র বুঝতে পারবে। নাটকের নিয়ম অনুযায়ী তোমরা পরিশ্রম করতেই থাকো। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের পাপ বিনষ্ট হবে, ভস্মীভূত হবে, ভস্ম হয়ে যাবে। পতিত পাবন বাবাই যুক্তি বলে দিচ্ছেন। এরপরেও কল্পেও তিনি এমনভাবে এসেই তোমাদের জ্ঞান দেবেন। এনাকেও এইভাবে সব ত্যাগ করিয়ে নিজের রথ বানিয়েছিলেন ব্রহ্মাকে। বাচ্চারা, তোমাদের কত আকর্ষণ থাকে, সবাই কেমন ছুটে আসে। বাবার মধ্যে আকর্ষণ তো আছে, এখন তোমাদের সম্পূর্ণ তো হতে হবে, তবে তো নম্বর অনুযায়ী হবে। এই রাজধানী এখন স্থাপনার কাজ করছে। বলছে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। তোমরা সত্যযুগ আদি থেকে কলিযুগ পর্যন্ত সৃষ্টিচক্রকে বুঝতে পেরেছ। এখন হলো সঙ্গম যুগ। বাবাকে অবশ্যই পবিত্র বানাতে হবে। পবিত্র অর্থাৎ শতপ্রধান। এরপর খাদ জমা হয়ে গেলে, বলছে এরপর খাদ জমা হতে থাকে। এখনই খাদ কিভাবে বের হবে? আত্মা যত স্বচ্ছ হয়, গয়নাও কি হয়? আসল হয়, অর্থাৎ শরীর গৌরবর্ণ হয়। আত্মা যখন অস্বচ্ছ হয়ে যায় তখন শরীরও পতিত হয়ে যায়। জ্ঞানের পূর্বে তো ইনি নন। বলতে জ্ঞানের পূর্বে তো ইনিও নমন করতে বলতেন, বন্দনা করতেন ব্রহ্মা বাবা। জ্ঞানের পূর্বে কি করতেন? বন্দনা, ভক্তি, নমন ঈশ্বরের সামনে গিয়ে করতেন। আর বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের রয়্যাল পেইন্টের চিত্র গদিতে লাগানো থাকতো। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের বড় অয়েল পেইন্টের চিত্র দোকানে
গদিতে লাগানো থাকতো। তিনি এদেরই খুব শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করতেন, আর কাউকেই নয়। বাইরে অন্য কোনো দিকে খেয়াল গেলে নিজেকে চড় মারতেন। মন কেন পালিয়ে যায়, কেন দর্শন হয় না, এ ব্রহ্মা বাবার কথা বলছেন শিববাবা। তিনি তো ভক্তিতেই ছিলেন। তারপর যখন বিষ্ণু দর্শন হয়েছিল, তখন কি তিনি বিষ্ণু হয়ে গিয়েছিলেন জিজ্ঞাসা করছে। পুরুষার্থ অবশ্যই করতে হয়, যে দেখলেই যে বিষ্ণু হয়ে যাবে তা নয়। এই অবজেক্ট তো সামনে উপস্থিত, যার জন্য সাক্ষাৎকার হয়েছে। ইনি চৈতন্য ছিলেন, যার জড় চিত্র বানানো হয়েছে। বাবা এসেছেন তোমাদের পবিত্র করতে। তিনি নর থেকে নারায়ণ বানান। তোমরাও তাদের রাজধানীতে ছিলে, এখন আবারও এমন হওয়ার পুরুষার্থ যদি করো, তাহলে খুব ভালোভাবে অনুসরণ করা উচিত। ব্রহ্মাকে দেবতা বলা হয় না, বিষ্ণু দেবতা, এই কথা ঠিক। মানুষ তো কিছুই জানে না। তারা বলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, এরকম শ্লোক বলে না, গুরু প্রণাম মন্ত্র। তো এখানে বিষ্ণু কার গুরু হবেন? হ্যাঁ, গুরুদেব গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরও দেব মহেশ্বর। তাহলে গুরুর দেবকে, এখন বিষ্ণু কার গুরু হবেন? মানুষ সবাইকে গুরু বলতে থাকে। তারা সেই পরমাত্মায় নম বলে, তাকেই গুরু এবং পরমাত্মা বলে। সবার উপরে তো বাবাই হলেন, তাই না? তার থেকেই আমরা অন্যদের শেখানোর জন্য নিজেরা শিখছি। সদ্গুরু তোমাদের যা বোঝান তা তোমরা অন্যদের বোঝাও। গুরুকে এমন বলা হয় না যে ইনি বাবা আবার ইনি টিচার। এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা শিবালয়ে ছিলাম, এখন আমরা বৈশ্যালয়ে আছি। শিবালয়ে ছিলাম এখন, আর এখন কোথায় আছে? বৈশ্যালয়ে আছি, অর্থাৎ কলিযুগে বিষযুক্ত আলয় যাকে বলা হয় বৈশ্যালয়, বিষের আলয়। তো আবার আমাদের শিবালয়ে যেতে হবে। শিবের আলয়, শিবের তৈরি আলয়, তাই না? যদিও মানুষ বলে থাকে ব্রহ্মে লীন হয়ে যায়, জ্যোতিতে মিলিয়ে গেছে, কিন্তু আত্মা তো অবিনাশী। প্রত্যেকের মধ্যে নিজের নিজের পার্ট ভরা রয়েছে। সকলেই অ্যাক্টর, তাদের সকলকেই নিজের পার্ট প্লে করতেই হয়। এ কখনো শেষ হওয়ার নয়। এই সম্পূর্ণ দুনিয়ার মতো আত্মা রয়েছে, সম্পূর্ণ দুনিয়ায় যত আত্মা রয়েছে, তাহলে তাদের সকলের পার্ট প্লে করতে হবে। এ যেন নতুন করে শুটিং হতে থাকে, কিন্তু এ হলো অনাদি শুটিং, যা হয়ে রয়েছে। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতেই থাকে। এ হলো এক ওয়ান্ডারফুল নক্ষত্র, যা ভ্রুকুটির মধ্যে জ্বলজ্বল করে থাকে। এ কখনোই মুছে যায় না। এই জ্ঞান তোমাদের পূর্বে ছিল না, তাই না? বাবা এসে দিয়েছেন। তো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, হ্যাভেন বা স্বর্গ নাম শুনে মন খুশি হয়ে যায়। এখন তো সত্য যুগ আর নেই, এখন হলো কলিযুগ। তাই পুনর্জন্ম এই কলিযুগেই নেবে। যেতে তো সকলকেই হবে, কিন্তু পতিত আত্মাদের সেখানে যেতে পারবে না, পতিত আত্মা সেখানে যেতে পারবে না। বাচ্চারা, এখন তোমরা যোগ বলের দ্বারা পবিত্র হও। এই পবিত্র দুনিয়া গডফাদার স্থাপন করেন, এরপর রাবণকে নরক বানিয়ে দেন। এ প্রত্যক্ষ, তাই না? মানুষ রাবণকে জ্বালায়। মানুষ তো বলে থাকে এ অনাদি যুগ, বলছে অনাদি যুগ ধরে চলে আসছে, কিন্তু কবে থেকে এই শুরু হলো এই বলছে কেউ জানে না। অর্ধেক তো বলতে পারে না। বলছে কেন? তারা লাখ বছর বলে দেয় কলিযুক্ত, আবার ওরা 40,000 বছরও বলে দেয়। তাহলে মানুষ তো ঘোর অন্ধকারে আছে, তাই না? এই অজ্ঞান নিদ্রা থেকে জাগ্রত হওয়া খুব মুশকিল। সহজে কেউ জানেই না। এখন হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে পবিত্র হওয়ার মুক্তি বলে দেন। তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়ার স্থাপন হয়েই যাবে। এই পতিত দুনিয়াও শেষ হয়ে যাবে। এখন এই দুনিয়া কত বিশাল, সত্যযুগে এই দুনিয়া অনেক ছোট হয়ে যায়। এখন এই মায়াকে এখন এই মায়াকে জয় করে অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে। বাবা বলছেন অবশ্যই পবিত্র হতে হবে মায়াকে জয় করে। বাবা বলেন যে মায়া অনেক দুষ্টর,
এই পবিত্র হওয়ার মায়া বলছে, এই পবিত্র হওয়াতে মায়া কী করে? অনেক বিঘ্ন ঘটায়। পবিত্র হওয়ার সাহস রাখলে মায়া এসে কি হাল বানিয়ে দেয়, একদম খুশি মেরে ফেলে দেয়। বলছে ঘুষি মেরে ফেলে দেয় পবিত্রতার জন্য। মায়াও রুস্তম থেকে রুস্তম লড়ে, যা অর্জন করেছে তাও শেষ করে দেয়। এরপর অনেক পরিশ্রম করতে হয়। কেউ তো মায়ার ঘুষিতে পড়ে গেলে তারপর আর মুখ দেখাতে পারে না, তখন এত উঁচু পদও পেতে পারে না। পুরুষার্থ সম্পূর্ণ হওয়া উচিত, ফেল হওয়া উচিত নয়। তাই কেউ কেউ আবার গন্ধর্ব বিবাহ করে দেখায়। সন্ন্যাসীরা বলে বিয়ে করলেও পবিত্র থাকা এ অসম্ভব। বাবা বলেন এও সম্ভব, কেননা এতে প্রাপ্তি অনেক। অন্তিমে এই এক জন্ম তোমরা পবিত্র থাকলে তাহলে অনেক তোমরা স্বর্গের বাদশাহী পাবে। এভাবে প্রাপ্তির জন্য তোমরা কি এক জন্ম পবিত্র থাকতে পারবে না? কোশ্চেন করেছে। ওরা বলে বাবা আমরা অবশ্যই থাকব। শিখরাও পবিত্রতা বন্ধন ধারণ করে। এখানে হাতে কোনো সুতো ইত্যাদি পড়ার কোনো ব্যাপার নেই, দরকার নেই। এ হলো বুদ্ধির ধারণার বিষয়। বাবা বলেন মাম একম স্মরণ করো, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। স্বদেহ সহিত দেহের সর্বধর্ম পরিত্যাগ করে শুধু আমাকেই স্মরণ করো। তো বাবা বলছেন বাচ্চারা অনেকে এই কথা শোনায়, কিন্তু বড় মানুষদের বুদ্ধিতেই বসেই না। বাবা বলেন প্রথমে ওদের খুব ভালোভাবে বোঝাও এই সবই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান, সেই বাবা থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমাদের পতির থেকে পবিত্র হতে হবে। বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো, এমন তো কেউই বলতে পারে না। প্রথমে তো তাদের বুদ্ধিতে বলতে হবে যে, তাদের বুদ্ধিতে বসাতে হবে যে ভারত নির্বিকারী ছিল, এখন এই ভারত কী হচ্ছে বিকারী দুনিয়া। আর কিভাবে নির্বিকারী হবে? ভগবান উবাচ মাম একম স্মরণ করো, ব্যাস এইটুকু বললেই অহ সৌভাগ্য। কিন্তু এতটুকু বলতে পারবে না, সব ভুলে যাবে। বাবা বুঝিয়ে বলেন, বাবা বুঝিয়ে বলেছিলেন যে উদ্ঘাটন তো বাবাই করিয়ে দিয়েছেন, বাকি তোমরা নিয়মিত রূপে করেছো। সার্ভিস স্টেশনে উদ্ঘাটনের জন্য এমন ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, এ তো গীতারই কথা। গীতাতেই আছে হে বাচ্চারা তোমরা যদি কামকে জয় করো তাহলে 21 জন্মের জন্য ভবিষ্যৎ বা জগজ্জিত হতে পারবে। নিজেও যদি না হতে পারো তো অন্যদের বোঝাও। এমনও অনেক আছে যারা অন্যদের তুলে ধরে নিজেরাই পড়ে যায়। এই কাম হলো মহাশত্রু, একদম বলছে একদম গর্তে ফেলে দেয়। যে বাচ্চারা কালকে জয় করতে পারে তারাই জগজ্জিত হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি আরানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তারা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার এই অন্তিম জন্মের সর্বপ্রাপ্তিকে সামনে রেখে পবিত্র হয়ে দেখাতে হবে, মায়ার বিঘ্নের কাছে হেরে যাবে না। 2 এম অবজেক্টকে সামনে রেখে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়েছিল, এমনই তাকে অনুসরণ করে সিংহাসনে উপযুক্ত হতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে পরিশ্রম করতে হবে। বরদান অধিকারী হয়ে সমস্যাগুলিকে খেলার সমান খেলায় খেলায় পার করে হিরোপারধারী ভব। অধিকারী হয়ে সমস্যাগুলিকে খেলায় খেলায় পার করে হিরোপারধারী ভব। যেমনই পরিস্থিতি হোক সমস্যা আসুক, কিন্তু সমস্যাগুলির অসীম নয়। অধিকারী হয়ে সমস্যাগুলিকে এভাবে পার করো যেন খেলতে খেলতে অতিক্রম করছো। যদি কান্নার পাঠও হয় কিন্তু অন্তরে এই জ্ঞান থাকবে যে এই সবই হলো খেলা, যাকে বলা হয় জ্ঞান থাকবে যে জ্ঞান আর ড্রামাতে যাকে বলা হয় ড্রামা, আর ড্রামাতে আমরা হলাম
হিরো পাঠধারী। হিরো পাঠধারী অর্থাৎ অ্যাকুরেট ভূমিকা পালনকারী, সেই জন্য কঠিন সমস্যাকেও খেলা মনে করে কী করে হালকা বানিয়ে দেয়। সে কী করে খেলা মনে করে হালকা বানিয়ে দাও, কোনো বোঝা যেন না থাকে, প্রত্যেকটা পরিস্থিতি খেলা মনে করে, সমস্যাকে খেলা মনে করে হালকা বানিয়ে দাও। তো বাবা বলছেন হচ্ছে কোনো বোঝা যেন না থাকে মাথায়। স্লোগান সদা জ্ঞানের চিন্তন থাকো, তাহলে সদা হাসি খুশি থাকবে, মায়ার আকর্ষণ থেকে বেঁচে যাবে। আজকে সমান নেব আমি হিরো পাঠধারী আত্মা। ওম শান্তি।